আল্লাহু আমিন। اللهم آمين. ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي اللهم آمين. كما ربياني صغيرا يا رب العالمين সবাই দিয়ে দে দিয়ে দাও আল্লাহ আপনার اللهم آمين. যাদের জনম দুঃখিনী পিতা মাতা অন্ধ আল্লাহ اللهم آمين. اللهم آمين. প্রত্যেকের খবর কেমন ভাই ধরেন প্রত্যেকে নামাজি বানায় দাও বানায় দাও সত্য সুপথে চলার তৌফিক দান করে দাও হে আল্লাহ আল্লাহ জিয়াউর রহমানের আল্লাহ কবরে ইফতার মাহফিলের সবগুলোকে এই সাইডে একটা প্যাকেট রাখো ভাই ভাই এদিকে একটা প্যাকেট রাখেন এনে একটা রাখেন জান্নাতের নাজিয়া ভরপুর করে দাও এই জায়গায় একটা রাখো তো এই ছোট ভাই এই জায়গায় একটা প্যাকেট এটা এক্সচেঞ্জ করেন এটা চেঞ্জ করেন এটা চেঞ্জ করে একটা প্যাকেট রাখেন প্রত্যেককে জীবনে একবার যদি হয় সময় মতো দাও আয় আল্লাহ রোজা সেহরি সকল কিছু আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এখানকার সুলতান খান আঙ্কেলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও তিনি যে মানুষের জন্য সেবা করে আল্লাহ সেবা গুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও থাকবে আল্লাহ মানুষের সেবা যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও আমাদের প্রত্যেককে আল্লাহ মানব সেবায় আল্লাহ তুমি আল্লাহ বুদ্ধি ফর আল্লাহ মৃত্যু করে যখন শুয়ে পড়বো আজরাইলের বিকট বড় চেহারা দেখে আপনার রোগগুলো ঠাস করে ছিঁড়ে যাবে এই কঠিন মুসিবত আল্লাহ এই কঠিন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বাংলায় জিয়া সারা বাংলায় জিয়ায় আমার চেতনা জিয়ায় আমার বিশ্বাস স্বাধীনতার ঘোষক জিয়া সালাম মুক্তিযুদ্ধের নায়ক জিয়া সালাম বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অপর নাম জিয়াউর রহমান কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলা
থানা বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সিদ্দিক, আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন। আব্দুল সত্তার সদস্য সচিব। পেছনে শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, ডান পাশে মিছিল চালায়, মিছিল বন্ধ করেন ভাইরা, মিছিলটা বন্ধ করেন। ডান পাশ মিছিল বন্ধ করেন ভাইরা, মিছিলটা বন্ধ করেন। আরে কি ভাই, এর কি রমজান মাস সংযম সাধন করেন, মিছিলটা বন্ধ করেন। প্রধান অতিথির অনুমতিক্রমে আমরা এখনই আমাদের কর্মশালার অনুষ্ঠান শুরু করব। আমরা এখনই আমাদের কর্মসংস্থান শুরু করছি। মিউজিশিয়ান যারা আছেন, তারা সাউন্ড সিস্টেমে যারা আছেন, এখনই দলীয় সংকটটি আপনারা শুরু করবেন। আমরা আমাদের আগে কোরআন তেলাওয়াত দাও, একটু রাখেন। আমরা আমাদের কর্মসংস্থান এখনই আনুষ্ঠানিকভাবে শুরু করছি। অনুষ্ঠান শুরু করার প্রধানক্রমে এখন শুরু করছি। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মাওলানা মিজানুর রহমান, কোরআন থেকে তেলাওয়াত করছেন। أعوذ بالله من الشيطان الرجيم নাসির উদ্দিন। হোসেন মোল্লা সদস্য, এল রহমান শাহালি থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য হুমায়ুন কবির রওশন। তাসলিমা আক্তার রিতা সদস্য, শামীম পারভেজ সদস্য, হাফিজুল হাসান শুভ্র ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য জনাব হানিফ মিয়া। মিরপুর জোনের টিম লিডার অন্যতম যুগ্ম ফেরদৌস আহমেদ মিষ্টি, আপনাকে মিরপুর থানা বিএনপি পক্ষ থেকে, মিরপুর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন আজকের এই প্রোগ্রামে সার্বিকভাবে আমাদের নির্দেশনা দেওয়ার জন্য। স্টেজের বাম পাশে ভলেন্টিয়ার ভাই যারা আছেন, তারা খেয়াল করবেন যাতে আর কেউ এই জায়গাটায় আসতে না পারে। স্টেজের বাম পাশে দায়িত্বশীল ভলেন্টিয়ার ভাই যারা আছেন, দীর্ঘদিনের সহযোদ্ধা ভাইরা, স্টেজের এইদিকে যাতে আসতে পারে। ফয়সাল লোক এদিকে যাতে আসতে না পারে, ওদিকে ব্যবস্থা করো। সামনে এই জায়গাটা হাঁটাহাঁটি করো না। স্টেজের ডান পাশে যারা ভলেন্টিয়ার ভাইরা, আপনারা একটু পিছিয়ে যান। এটা না ওয়েস্টিং দেখি ভাইয়া দেখি আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এদেশের মানুষের অধিকার দাবি আদায় প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম এই ভাই, এই কোন ভাই, ভাইটাকে দেখি একটু, ভাইটার চেহারা আমি, এই ভাই চেহারাটা একটু দেখি আমি, কোন ভাই সে? কথার মাঝখানে একটু কথা বলতেই হয়।
আপনারা এই ভাই রাজনীতি বাদ দেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমাদের দলের কর্মী, দলের লোক তৈরি করতে হবে, কোনো ভাই লোক আমাদের দরকার নাই। যদি ভাই লোক তৈরি করতে চান তাহলে এখানে আইসেন না। প্রতিটি পেশার মানুষের সমস্যার সমাধান হবে, ভাগ্যের পরিবর্তন হবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, যেখানে আবারও জনগণের কাছে জনগণের মালিকানা এবং স্বাধীনতা এবং অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হলো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান বক্তা ডক্টর মাহাদি আমিনকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক কাউন্সিলর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মুন্সি বজলুল বাসির আঞ্জুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক স্থাপিত বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক 31 দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ঢাকা মহানগর বিএনপির মিরপুর থানা কর্তৃক আয়োজিত এই কর্মশালার সভাপতি জনাব আবুল হোসেন আব্দুল, প্রধান অতিথি আমাদের এই অঞ্চলের মানুষের অত্যন্ত গর্বিত নাম ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ক্রীড়া সম্পাদক, দেশের লব্ধ প্রতিষ্ঠিত ফুটবলার জনাব আমিনুল হক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা, এই 31 দফা কর্মসূচিকে যিনি জনগণের মাঝে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছেন ডক্টর মাহাদি হাসান, মাহাদি আমিন, আমার সহযোদ্ধা, এককালের তুখ যুবনেতা, নির্বাহী কমিটির সদস্য মামুন, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব মুস্তফা জামান, ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌস আহমেদ মিষ্টি, রিয়াজ আহমেদ সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ঢাকা মহানগরীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর যুব দলের বিপ্লবী সদস্য সচিব মিরাজ সহ, আসলে নাম বলতে গেলে সবার নাম বলতে হবে, কারণ আমার সহযোগিতা শামীম পারভেজ সহ, রিয়াজ সহ, কারণ নাম বলতে গেলে আমরা যখন ছাত্র রাজনীতি করি তাদের একসাথে নিয়ে আমরা কিন্তু ছাত্র রাজনীতি করি। আমি বক্তব্য রাখবো না, কারণ বক্তব্য শোনা অনেক কঠিন আর রোজার মাস। সর্বপ্রথমে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি স্মরণ করছি মিরপুরের সাবেক, যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে সেই শঙ্কুর চৌধুরীকে। আমি স্মরণ করছি সহযোদ্ধা বন্ধু সাইদুর রহমান নিউটনকে। আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি মিরপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চুকে। আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি, তৃণমূলকে সুসংগঠিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব মোস্তফা জামানকে তার বক্তব্য রাখার জন্য এক পথে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ উপস্থাপক। মিরপুর থানা কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামত আজকের সভার সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি মহানগর বিএনপি উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব